নিত্যদিনের একঘেয়ে চিকেন খেয়ে যদি অরুচি হয় তবে চিকেন ভুনা রেসিপি রান্না করে খেয়ে দেখতে পারেন। রুটি বা পরোটার সঙ্গে দারুণ কম্বিনেশন। চিকেনের অত্যন্ত সহজ একটি রেসিপি যা তৈরি করতে কোনো ঝকমারি নেই। অনেকের ধারণা আছে এই রেসিপির উদ্ভব মোগলদের হাত ধরে, তা কিন্তু নয়। এটি বাংলার একান্ত আপন একটি রেসিপি। উর্দু ভুনা শব্দের অর্থ ভাজা। নবাবী আমলে এই রান্নার প্রভূত চল ছিল। বিশেষ করে দূরবর্তী কোনো জায়গায় যেতে হলে বাড়ি থেকে পরোটার সঙ্গে চিকেন ভুনা বেঁধে দেওয়া হতো, কারণ এতে ঝোলের নাম গন্ধও থাকে না। বৃহত্তর বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, আজকের ঝাড়খণ্ড এবং ওড়িশার কিছু অংশ নিয়েছিল বাংলা প্রদেশ। এই রান্না এখানকারই অন্যতম সেরা ডেলিকেসি হিসেবে পরিচিত। পরে তা গোটা দেশে ধীরে ধীরে পরিচিতি এবং সমাদর লাভ করে। তাহলে এ সপ্তাহে দেখে নিন এই দারুণ সুস্বাদু চিকেন রেসিপি কিভাবে তৈরি করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ, মিষ্টি অ্যান্ড মোর। আজ তৈরি করব একটা নতুন ধরনের চিকেনের রেসিপি। এর জন্য প্রথমে একটি বড় পাত্রে নিতে হবে চিকেন, যেটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এর সঙ্গে যোগ করতে হবে টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে 1 ঘন্টার মতো। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ ভেজে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, কড়াইটা একটু বড় মাপের ছড়ানো হলে খুব ভালো হয়। পেঁয়াজ যখন ব্রাউন রং ধরবে তখন যোগ করতে হবে পেঁয়াজ বাটা। এর মাঝে যোগ করতে হবে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। চাইলে এই গোটা গরম মশলাগুলো পেঁয়াজ দেওয়ার আগেও দিতে পারেন, তবে এক্ষেত্রে উপকরণগুলোর গন্ধ যাতে মশলার সঙ্গে মিশে যেতে পারে তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে হালকা আঁচে। এরপর যোগ করতে হবে ম্যারিনেট করা চিকেন। চিকেনটা সামান্য জল দিয়ে কষাতে হবে। এই রান্নায় জলের আর কোনো ব্যবহার হবে না, তবে কষানোর কাজটা বেশ ধৈর্য ধরে করতে হবে। এখন যোগ করতে হবে নুন,
আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা। ওই সমস্ত গুঁড়ো মশলা বা বাটা মশলা আপনারা এক এক করে যোগ করবেন আর একবার মাংসের সঙ্গে মিশিয়ে দেবেন। ফলে মাংসের সঙ্গে মশলার উপকরণ খুব ভালোভাবে মজতে পারবে আর মাংসের স্বাদও হবে দ্বিগুণ। এর ফাঁকে যোগ করতে হবে টমেটো পেস্ট। এই রান্নাটাকে ঢাকা দিয়ে তৈরি করতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে। অন্যদিকে একটি সিক্রেট মশলা তৈরি করে নিতে হবে। বলা ভালো এটা একটা ফোড়ন। এর জন্য ঘি গরম করে তাতে দিতে হবে ছাতু বা বেসন। এটা ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মন্ড না থাকে। এবার এটা মাংসের সঙ্গে যোগ করে মিশিয়ে দিতে হবে। রান্নার প্রায় শেষের দিকে যোগ করতে হবে গরম মশলা গুঁড়ো, লেবুর রস, তবে যদি এটা গন্ধরাজ লেবু হয় তবে কথাই নেই। আর স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। এগুলো মিশিয়ে দিতে হবে। সব শেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। পরিবেশন করার সময় সামান্য আদা কুচি ছড়াতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।